নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজে মুচমুচে ও খাস্তা পটলের পকোড়া করে দেখাবো। চলুন তাহলে পটলের পকোড়াতে কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এরকম সাইজের পটলগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি 6টা পটল নিয়েছি। দিয়ে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি ছুরির সাহায্যে। দিয়ে খোসা ছাড়ানোর পরে আমি ঠিক খোসা ছাড়াইনি, পটলের গায়ে যেই সবুজ অংশটা লেগে থাকে ওটা আমি ঠিক ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিয়েছি। তো ছুরির উল্টো দিকটা করে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলোকে আমি এইভাবে করে কেটে নেব। আমি ওটা পটলটাকে কেটে নেওয়ার পরে আমি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। দিয়ে এবার আমি পটলগুলোকে ঠিক এইভাবে কেটে নেব একটা একটা করে। এটাকে খুব আস্তে ধীরে কাটতে হবে, খুব বেশি জোরে কাটলে পটলটা পুরো মধ্যিখান থেকে ফালি হয়ে যেতে পারে। আপনারা এটা বটিতেও কেটে নিতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে আমি হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নেব। আমি সবকটা পটলকেই এইভাবে করে কেটে নিয়েছি। পেছনের দিকটা একটু রেখে আমি পুরোটা এরকমভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এরপরে আমার উপকরণগুলো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির ভেতরে আমি ছোটো কাপের হাফ কাপ বেসন আর ছোটো কাপের হাফ কাপ চালের গুঁড়ি আর পরিমাণ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। এখানে আমি 1.5 চামচ নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ কালো জিরে আর সামান্য একটু হিং দিয়ে আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে এবার উপকরণগুলোকে মিক্স করে নেব। আমি ঠিক এইভাবে মিশিয়ে নেব, অল্প অল্প করে জল দিয়ে। খুব বেশি জল দিয়ে দিলে বেসনটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নেব। এরপরে আমি কাঁচা লঙ্কা পাকা দেখে একটা কেটে কুচি কুচি করে নিয়ে এবার বেসনের ভেতরে দিয়ে দেবো। এখানে আমি ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা কড়া বসিয়ে নেব। কড়াতে হাফ কাপ সাদা তেল, রিফাইন্ড অয়েল আর হাফ কাপ সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে গরম হতে দেবো। গরম হয়ে এলে আমি এখানে একটু বেসন তেলের উপরে দিয়ে দেখব বেসনটা ওপরের দিকে উঠে আসছে নাকি, তাহলে ভাববো তেলটা আমার রেডি। তো বেসনটা ওপরের দিকে উঠে এসছে, তেলটা আমার রেডি। এবার ঠিক আমি পটলগুলোকে এইভাবে বেসনে চুবিয়ে তেলের ওপরে এইভাবেই একটা একটা করে ছেড়ে দেবো। এই পকোড়াটা ভাত বা সন্ধ্যাবেলায় দারুণ লাগে খেতে। যে কোনো সময় এই পকোড়াটাকে করে খেতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এই দেখুন আমার এদিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওপিঠটা উল্টে নেব। এখানে আমি গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে উল্টে নেব। তারপরে যখন এপিঠটা ওপিঠটা খুব ভালো করে হয়ে যাবে তখন আমি গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে পটলের ভেতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়। এই সময়টায় গ্যাসের আঁচটা কমানো যাবে না। তো এখানে আমি খুব ভালোভাবে এদিক ওদিক করে উল্টে ভেজে নেব, যাতে দুপিঠটাই খুব ভালোভাবে ভাজা হয়। দেখুন আমি ঠিক এইভাবে ভেজে নেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা ঠিক এইভাবেই ভেজে নেবেন, খুব ভালো লাগবে। তো এখানে আমার পুরো পটলের পকোড়াগুলো রেডি। এবার আমি একটা একটা করে একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো আমি এখানে একটা ভেঙে আপনাদেরকে দেখাবো কতটা পরিমাণে মুচমুচে ও খাস্তা হয়েছে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বাড়িতে তৈরি করবেন, ছোট ও বড়রা খুব আনন্দ করে খাবে।